হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেইন। আমরা স্পোকেন ইংলিশের কয়েকটা ক্লাস করে ফেলেছি, অর্থাৎ হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম ব্যাক টু হামিদস মোটিভ অ্যাগেইন। আমরা স্পোকেন ইংলিশে ধারাবাহিকভাবে ক্লাস করছি, অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার জন্য যে খুঁটিনাটি গ্রামারগুলো লাগে এই টপিকেও আমি বলেছিলাম ক্লাস দিব। তারই ধারাবাহিকতা আজকে যে আমরা টপিকটা পড়ব, টপিকটার নাম হচ্ছে ইমবেডেড কোশ্চেন। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইমবেডেড কোশ্চেন? ইমবেডেড কোশ্চেন হচ্ছে একটা সম্প্রসারিত বাক্য যার শেষে একটা কোশ্চেন মার্ক থাকে, কিংবা আমরা আরও বলতে পারি যে একটা অংশের সাথে আরেকটা অংশ জুড়ে দেওয়া। যখন আমরা একটা অংশের সাথে আরেকটা অংশ জুড়ে দিব, সেটা কি হয়ে যাবে? এক্সটেন্ড হয়ে যাবে, বর্ধিত হয়ে যাবে, এবং তার শেষে আমরা কোশ্চেন মার্ক দিব। এটা কোথায় কোথায় লাগে? আমরা যখন স্পোকেন ইংলিশে করব তখন লাগে, কিংবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা ওখানে আসে, এবং এডমিশন টেস্টেও আসে। এমনভাবে আমি আজকে পড়াবো যেন তিনটাই কভার করা যায়। প্রথমত কিভাবে কম্পিটিটিভ এক্সামে আসে সেটা, এবং স্পোকেন ইংলিশে। যেমন ডু ইউ নো, মাঝে মাঝে আমরা বলি না ডু ইউ নো, তুমি কি জানো? হোয়ার হি লিভস, এভাবে বলি না? তাহলে আমরা ভুল করে বলি ডু ইউ নো হোয়ার ডু ইউ লিভ, বা হোয়ার ডাজ শি লিভস, সে কোথায় বসবাস করে। তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে কোনটা? যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এরকম কোনো কিছুই না। কোনটা হবে? রাইট অ্যান্সার হবে এইটা। তাহলে আমরা পড়ি যে কেন এটা রাইট অ্যান্সার হবে। অর্থাৎ যখন আমরা এই যে এটা লিখলাম যে অ্যাসার্টিভ, এখানে লিখলাম অ্যাসার্টিভ প্লাস হচ্ছে এ ডবল এস দিয়ে বুঝালে আপনারা বুঝবেন অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। তারপর এটা বললাম যে ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে অ্যাসার্টিভ, হ্যাঁ, এক্সটেন্ড, একটা অংশের সাথে আরেকটা অংশ জুড়ে দেই। তাহলে অ্যাসার্টিভের সাথে জুড়ে দিব অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের সাথে জুড়ে দিব অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আমরা বললাম যে ইম্পারেটিভের সাথে আমরা জুড়ে দিব অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তারপর অ্যাসার্টিভ এখানে থাকলো, অ্যাসার্টিভের সাথে আমরা দিব ইন্টারোগেটিভ। ওকে, তারপরে ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তাহলে এটা রাইট। অ্যাসার্টিভের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত করব, ইন্টারোগেটিভের সাথে অ্যাসার্টিভ, ইম্পারেটিভের সাথে অ্যাসার্টিভ। কখনো অ্যাসার্টিভের সাথে ইন্টারোগেটিভ যোগ করা যাবে না, সুতরাং এটা রং। তারপর ইন্টারোগেটিভের সাথে ইন্টারোগেটিভ যোগ করা যাবে না। এখন আসি কোনগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনগুলো হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হচ্ছে যেগুলো সাধারণ একটা বিবৃতি প্রকাশ করা হয়, যেমন ন্যাশনাল এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। এটা হচ্ছে একটা ন্যাশনাল এক্সাম্পল, একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। এরকম অনেক সেন্টেন্স আছে। তাহলে ইন্টারোগেটিভ নিয়ে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা ভাবি শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই মনে হয় তো ইন্টারোগেটিভ। এটা না, এটা না, শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ইন্টারোগেটিভ না। ডব্লিউএইচ ওয়ার্ড থাকতে হবে, তারপরে একটা অবজেক্টিভ ভার্ব থাকতে হবে, তখনই এটা অ্যাকচুয়াল ইন্টারোগেটিভ হবে। আর যদি ডব্লিউএইচ, তাহলে কি বললাম? ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অবজেক্টিভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কি ফর্ম? বেস ফর্ম, ভার্বের V1, হ্যাঁ, তখন এটা হবে ইন্টারোগেটিভ। তখন সেটা কি হবে? ইন্টারোগেটিভ। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা কিন্তু একটা অ্যাকচুয়াল ইন্টারোগেটিভ। ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অবজেক্টিভ ভার্ব ডু, তারপরে ইউ, তারপর ওয়ান্ট। ওকে, তারপর এই ডব্লিউএইচ থাকা সত্ত্বেও কখন অ্যাসার্টিভ হবে, তখন এটা আলোচনা করি। ডব্লিউএইচ ওয়ার্ডের পরেই যদি একটা সাবজেক্ট চলে আসে, তখন সেটা কি হবে? তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আবার বলে দিচ্ছি, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপর ভার্ব টার্ব ইটিসি অনেক কিছুই থাকতে পারে, তখন সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে, তাহলে আমরা বলি যে ডু ইউ নো, তাহলে অবজেক্টিভ ভার্ব আছে, তারপর সাবজেক্ট, তারপরে কি আছে? ভার্ব। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের পরে কে বসবে? অ্যাসার্টিভ। এখানে দেখি কোনটা অ্যাসার্টিভ আছে। হোয়ার ডাস, হোয়ারের পরে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আছে? অবজেক্টিভ ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এটা কি হবে? এটা হবে না, কারণ ইন্টারোগেটিভের পরে ইন্টারোগেটিভ বসতে পারে না। সেকেন্ড অপশনে আসি, এটা ইন্টারোগেটিভ, তারপর ইন্টারোগেটিভের সাথে বসে অ্যাসার্টিভ। ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে এটা বলেছিলাম, এই যে অ্যাসার্টিভ, হ্যাঁ, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে, তারপরে এই যে ভার্ব আছে। তাহলে কোনটা হবে? তাহলে এইটা হবে। এটা তো হবেই না, কারণ হি যখন থাকবে তখন হচ্ছে ডাচ চলে আসবে, তারপর এটা অবজেক্টিভ ভার্ব আছে। সুতরাং এগুলো সবগুলোই রং। আমি আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা স্পোকেন ইংলিশে কিভাবে ব্যবহার করতে পারি? ডু ইউ নো হোয়ার হি লিভস,
ডু ইউ নো, তুমি কি জানো সে কোথায় বসবাস করে? এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এটা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ দেখালাম, আরেকটা আমরা দেখাই যে আরেকটা দেখাই, যেমন একটা বললাম যে গো, ইম্পারেটিভ তো আপনারা চেনেন তাই না? ইম্পারেটিভ হচ্ছে কোনো কিছু আদেশ বোঝা, যেমন আমি বললাম যে ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, হ্যাঁ, স্টপ দ্য ভিডিও, এরকম যদি বলি তখন সেটা ইম্পারেটিভ হয়। ইম্পারেটিভের পরে কে বসবে? ইম্পারেটিভের পরে বসবে সেটার নাম হচ্ছে অ্যাসার্টিভ, বসতে পারে। যেমন আমি দিলাম যে গো হোয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি গো, তুমি চলে যাও যেখানে তোমার যাওয়ার ইচ্ছা, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে এইটা কি হবে? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা দেখা কিন্তু ভাইবেন না যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ। নো, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি সাবজেক্ট থাকে তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তারপর আমরা আরেকটা অ্যাসার্টিভের সাথে অ্যাসার্টিভ, এটা তো আমরা অনেকেই জানি। যেমন আমরা একটা সেন্টেন্স বললাম যে আই নো দ্যাট শি লাভস মি, আসলে দ্যাটটা এখানে উজ্জ্ব থাকবে, বাট আই নো শি লাভস মি, এটা যেমন অ্যাসার্টিভ। আই নো, আমি জানি, একটা লিখেই দিই যে আই নো শি লাভস মি, এটাও একটা অ্যাসার্টিভ, এটাও একটা অ্যাসার্টিভ। এটার সাথে উজ্জ্ব হিসাবে কি থাকবে? দ্যাট থাকবে। আই নো শি লাভস মি। আমি আবার একটু সামারাইজ করে দেই, তাহলে ইন্টারোগেটিভ যে মিস্টেকটা করি ডব্লিউএইচ থাকলেই যে ইন্টারোগেটিভ এমনটা না। তাহলে কি বসবে? অ্যাসার্টিভের সাথে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভের সাথে অ্যাসার্টিভ, ইম্পারেটিভের সাথে অ্যাসার্টিভ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা যখন স্পোকেন ইংলিশে কথা বলবেন এগুলো ব্যবহার করতে পারেন, কিংবা অ্যাডমিশন টেস্টেও অনেক কোশ্চেন আসে, কম্পিটিটিভ এক্সামও আসে। আপনারা সবাই আমার ভিডিও ফলো করতে পারেন, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স। স্টে উইথ হামিদ স্মর্টি। প্লিজ টেক কেয়ার, বি কনসেন্ট্রেট ইউর রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। আল্লাহ হাফেজ।